এদিক দিয়ে যে ভাবি দোনোটারে পড়তে বসাইছে একসাথে, তো ওদের পরীক্ষা চলে আসছে। নূরবাবুর সিটি পরীক্ষা সামনে মাসে না বাবা, সামনে মাসে 4 তারিখে। তো ওদিক দিয়ে ভাবি ওই যে ওর প্রশ্ন করতেছে, পড়তে বসে দেন কেমন দুষ্টামি দুষ্টামি ছাড়া ওদের আর কোনো কাজ নাই। এখন দেখেন যে দরবরা মনে ওই যে বড়টাই দেখেন। তো রাত্রের থেকে শুরু করলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে ওর এদিক দিয়ে পড়াশোনা করাইতেছে, তো ম্যাডাম অনেক পড়া দিয়ে গেছে। নূরবাবুর পরীক্ষা চলে আসছে। আর ওই যে বড়টা দেখেন, দেখছেন তার সামনে পরীক্ষা, তার কোনো চিন্তা ভাবনা নেই। তো সেই জন্য ওর মা সব কিছু গুছায় তাদের নিয়ে পড়তে বসায়। এই যে এই কার্পেটটা দিয়েছিলেন শুধু পাবো, এইটাও টাইম না গেছে। আল্লাহ, আজকে রাত্রে বৃষ্টি হইতে পারে। আর এই লাইটটা আমার চেঞ্জ করতে হবে, লাইটটা যেন একটু গোলা গোলা লাগে। আপনার তো মিরপুর কালকে পানি আডুয়ান আছে, বুক সমান হয়ে গেছে পানি এত। হ্যাঁ ওদিকে না পানি জমা যায়। কমলার সেলও ফোন দিছে, আন্টি আমাদের এদিকেও বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি হইতেছে। আর বৈশাখ মাস না এখন। জি মা, ভাবি সব কিছু গরম করে রেখে দিছে বিকালের। তার এই যে ভাঙ্গি আনছে, ভাঙ্গি কেটে রাখছে। ভাঙ্গি আমার ওই যে 1 পিস নিচ্ছে, আমার এত বেশি পছন্দ না, অনেক মানুষের ভাঙ্গি পছন্দ। আর এদিকে দুপুরে কি কি রান্না করছে সেগুলো দেখে আপনাদের সাথে। ডিম এটা ভাইয়ার জন্য ভেড়ে রাখছে, আর ডাল করলা ভাজি করে রাখছে। তো আজকে দুপুরে কি কি রান্না, বাবা শুয়ে মোবাইল দেখতেছে, একটু মোবাইল দেখে পরে শুয়ে পড়বে। আর এদিক দিয়ে এই যে সব কিছু এলোমেলো। আর এই যে দুধ বানাই নিয়ে আসছি আমার জন্য, তো আজকে খাবে না নূরবাবু। নূরবাবু আজকে চকলেট দিয়ে এই খাচ্ছে, রুটি খেয়েছে। আর এই কাপড়টা কাটছি কুশি কাটা দিয়ে, এই যে এই ড্রেসিং টেবিলের বানাবো, কাভার বানাবো। তো কেটে রাখছি আমি, এখনও বানাই নেই। তো এই যে দেখা যায় বানাই নাই কেন দেখাই, এই যে দিক দিয়ে আমি আরেকটা বানাইতেছি কুশি কাটার যে দেখেন, আপনাদের দেখাইতে গিয়া পইরা গেছে আমার, এটা অনেকটা খুলে গেছে। এই যে কুশি কাটার যে শোলমুড়ানি বানাচ্ছি আমি, এই যে দেখছেন। এই যে ইয়াটা বানাইতেছি, যে ডান্টাটা যে ধরনীটা বানাইতেছি, দেন সুন্দর ডিজাইন দিয়ে। তো এগুলো আমার হাতের থেকে পড়ে গেছে, পরে অনেকটা খুলে সারিতে, এগুলো পরেই যাবে। এগুলো দেখা যায় সুতার জিনিস তো টান লাগে, তো এগুলো দিয়ে এগুলো অনেক সফট। এই সুতাগুলো আমি গ্রাম থেকে আনাই, মা আব্বা বাড়িতে গেলে কেউ গেলে আমি আনাই। এই যে ঢাকা যে এগুলো আমাদের সে কুচি বলে, আর ঢাকা বলে শোলমুড়ানি। তো এই শোলমুড়ানি সব জায়গা পাওয়া যায় না। এই সুতাটা এমন চিকুন সুতাটা, শোল মোড়াইলে একটুও ব্যথা পাওয়া যায় না। তো এটা আমি আর কোনো অনলাইনে শিখি নাই, এটা আমি আমাদের গ্রামে বেশিরভাগ এটা বানায়। তো এটা আমি আমার বোনের থেকে দেখছিলাম, শুধু একটু দেখার পরে আমি অনেক এটা বানিয়েছি। শোলমুড়ানি, অনেক শোলমুড়ানি বানানো হয়েছে। তো এদিক দিয়ে রাত্রে এখন দুধটা খেয়ে শুয়ে পড়বো, আর আমার ছেলেটা মোবাইল দেখতেছে। পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ছে। যারা যারা মুরব্বীরা আমাদের বাসা আছে, আমার বাবা মা, তারা শুয়ে পড়ছে। নূরবাবু ফার্জি তেমনই পড়াশোনা করে খাওয়া দাওয়া করে এই যে নূর আমার সাথে শুতে চলে আসছে। তো এখন আমিও শুয়ে পড়বো, রাত জাগবো না।
তো এখন মাঝে আজকে একটা ভিডিও দিছিলাম, তো মনটা খুবই খারাপ। খারাপ বলতে আপনাদের ভাইয়ার আছে কতদিন ধরে শরীর ব্যথা আর জ্বর। তো আপনাদের ভাইয়া বলতেছে নাপা খায়, তো নাপা খায় শরীর ব্যথা একটু কমে, তারপরে ডিউটিতে চলে যায়। তো কালকে বলছি ইনশাল্লাহ কালকে ডিউটিতে যাব না, বিশ্রাম নিবা। আপনাদের ভাইয়া কথাই শোনে না আমার। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আপনাদের ভাই দেখবে। আর মনটা তো খারাপ। কেন মনটা খারাপ? দেখা যায় আমি, আপনারা অবশ্যই জানেন আমি আমার বাবা মার সাথে একসাথে থাকি, আমার বড় ভাই আর আমি একসাথে থাকি। সেই কারণ হচ্ছে আমি অসুস্থ থাকি দেখে একসাথে থাকা হয়। তারপরও মাঝে মাঝে বাবা মা কিছু জিনিস বুঝে না, অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। তো সেই জন্য আজকে মনের একটু কষ্টতে আপনাদের সাথে ভিডিওতে বলছি। তো আমার মার প্রচুর রাগ, প্রচুর রাগ। মনে করেন সে কোনো কিছু বুঝতে চাবে না, কিছু চাবে না। দেখা যায় আমার রাগ উঠে যায়, আমার রাগ উঠে যায়, দেখা যায় আমার রাগ উঠে যায়। তো সেই জন্য আমি বলি দেখেন আমার সাথে বেশি কথা বললেন না, আমার উল্টাপাল্টা কথা বললে আমার খুবই রাগ ওঠে। এটা আমার যে হাজব্যান্ড সেও জানে। আর দেখা যায় প্রবাসে থাকে যাদের হাজব্যান্ড, তাদের টেনশনই অন্যরকম একটা থাকে। তো ওদিকে এক টেনশন, আর দেখা যায় এদিকে কেউ ভালো কথা বললেও ভালো লাগে না। আপনারা দেখেন যারা প্রবাসী বউরা যারা আছেন দেখেন, যার হাজব্যান্ডের বাহিরে থাকে তাদের দেখেন একটু ভালো কথা বললেও ভালো লাগে না। দেখা যায় হাজব্যান্ডের অসুস্থ থাকলে ওদিকটা দেখা যায় মনটা খুবই খারাপ থাকে। আর তারপর আপনাদের ভাইয়াকে আজকে বকছি, তুমি কোনো কিছু খাবার ঠিক মতন খাও না, খাবার কন্ট্রোল করতে গিয়ে শরীর এত দুর্বল হয়ে গেছে, শরীর ব্যথা জ্বর। তো আমার কাছে থাকলে, বাংলাদেশে থাকলে আমি যত্ন করে সুস্থ করে লাইতাম। আর আমি অসুস্থ থাকলে আমার দেখার মতন সবাই আছে। আপনার ভাইয়ার তো কেউ নাই, নিজেরটা নিজেরই করতে হইব, সব কিছু নিজের করতে হবে। তারপরে আজকে মনে বাহিরে খাবার খাইছে রুমে, আর আজকে রান্না করে নেই, শরীর ভালো না। তো সেই জন্যে বলি প্রবাসে যারা থাকে খুব কষ্ট করে ফ্যামিলির জন্য কষ্ট করে। আজকে ফ্যামিলি না থাকতো আজকে কষ্ট করতো না। তো সেই জন্য খুবই খারাপ লাগে। আর সব প্রবাসীর বউদের বলবো আমি, যারা যারা প্রবাসে যান নাই, হাজব্যান্ডের কাছে কষ্টটা দেখেন নাই, তারা বুঝবেন না কষ্টটা। আমরা গেছি, আমরা বুঝি প্রবাসে যে কী কষ্টটা, তারা কি কষ্ট করে আসে, সারাদিন পর কষ্ট করে আসা দেখা যায় একজন একটু রান্না করে দিলে সে খাবারটা খেয়ে শুয়ে পড়ে। তো সেই জন্য বলি আপনাদের একটাই অনুরোধ, যারা প্রবাসী আমাদের মতন বউরা আছেন, কখনো হাজব্যান্ডকে টেনশন দিবেন না, সবসময় হাসি খুশি রাখবেন। যেমন তাদের মনটা ভালো থাকে, তারা তো এমনি টেনশনে থাকে, তারাও টেনশন থাকে, যেমন আমরাও টেনশন থাকি। যে তারা টেনশন থাকে দেশের মানুষের কি অবস্থা, আমরা টেনশন করি তারা কি করে, তারা প্রবাসে থাকে তাদের কি অবস্থা। তো ওদের মাধ্যমে ওরা টেনশন করে, আমাদের মাধ্যমে আমরা টেনশন করি। তো সেই জন্যে বলি যারা যারা আছেন, বাবা মা যারা আছেন, সন্তানেরকে বেশি টেনশন দিবেন না। সবসময় বলবো বাবা আমরা ভালো আছি, বউদেরও বলবেন হ্যাঁ আমরা ভালো আছি, তুমি টেনশন করো না। এটা আমাদের জন্য, যেমন আমরা প্রবাসী যারা বউরা আছি তাদের এই কথাটা বলা অনেক অনেক উচিত। তো আমি বুঝি, আমি প্রবাসী গেছি, আমি থাইকে আসছি আমার হাজব্যান্ডের কাছে, সেই জন্য আপনাদের কাছে এই কথাটা বলি। আমার খুবই খারাপ লাগে আপনাদের ভাইয়া যেসব বলে, দেখো আমার সহজে বলতে চায় না, দেখে বলে আমার শরীরটা খুবই খারাপ, যেসব না পারে এইসব বলে দেখো আজকে আমার শরীরটা খুবই খারাপ। তো ওই সময় আমি রাগ হই, তুমি কেন একটু বিশ্রাম নাও। সে এত কোম্পানির ভিতরে এত সাপোর্ট, এত ইয়া দেয়, কাজের ইয়া দেয়, মনে করেন তার মতো মনে কেউই দেয় না। এত এত কোম্পানির কাজের ইয়া দেয়, মনে করেন একটা মানুষের পিছনে থাকা
আর 10 জন মানুষের পিছনে থাকা একই কথা। 10 জনের কাজ দেওয়া অনেক টাফ ব্যাপার। যারা বাংলাদেশের কোনো কাজ ছোট না, বাংলাদেশের কাজও ছোট না, বাহিরের কাজও ছোট না, তারপরে বাংলাদেশে যারা কাজ করে এরা বাবা মা আছে, তারা দেখে, বউ বাচ্চা আছে দেখে, আর ওদের তো কেউই নেই। তো ওই জন্যই আপনাদের মাঝে কথাগুলো বললাম। আর আমার মার কথা বললাম। আমার মার ইদানিং প্রচুর রাগ, মনে করেন কেউর কথা বুঝতে চেষ্টা করে না। যে সময় আমি রাগ হয়ে যাই সে সময়ই মনে করেন আমার ঘরে একটু অশান্তি, নাহলে আর কিছুই না। তো ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই ছোটো বোনের পাশে থাকবেন, ছোটো বোনেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আমার ভিউজ ভাই বোনেরা যারা আছেন, অবশ্যই আমি যে ইউটিউব চ্যানেলে কাজ করি, যাদের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, এটাই সবার কাছে কামনা। তো ঠিক আছে, ভালো থাকবেন। সকালে নূরের নাস্তা খাওয়াচ্ছে, ওই যে কমলাপা কাজ করতেছে। তো ওই যে দিক দিয়ে কমলাপা প্রতিদিন মুছে। আমার রাস্তার সাথে ঘর, রাস্তার সাথে ফেলার থাকলে এই অবস্থায় যে ভাবি নূরকে খাওয়ানোর জন্য কেমন করতেছে দেখছেন, প্রতিদিন এমন করে দেখছেন দেখছেন। হ্যাঁ, তো এদিক দিয়ে দেখেন আমার ঘর কোনো কিছু গোছা হয় না, তো দিক দিয়ে গোছানোর জন্য বাবু এইমাত্র উঠছে। আর ওই যাই করতে বসে যাও। আর এদিক দিয়ে যে কম্বলটা বাইরে দিবে, ইয়া লাগবো তো ভাবি। আমার মতন খাটো নাল্লা দেখছেন ভাবি, আমার কি কথাটা কইলো, আমার মতন খাটো নাকি? কমলাফা অনেক লম্বা নাকি? এই গাছে একটা আম হয়েছে, কোন তো কে দেখাইতে পারবেন? হ্যাঁ ভাবি, এই গাছে একটা আম হয়েছে, দেখাইতে হইব। দেখাইছেন কি লিগা? ওই যে এই গাছে একটা আম হয়েছে। হ্যাঁ, একটা আম আমি আজকে সকালে দেখছি। হ্যাঁ, একটা আমে ধরছে। আমি আজকে সকালে আইছি, আমি কি রে আমরা কইতুন দেখা আছে আমার মনে এই গাছে। আমার শ্বশুর বাড়ি আছে না, মনে করেন পাতার জন্য বুঝছো, আম গাছ আম দেখা যায় না। পরে ভিতরে ভিতরে এত বড় বড় আম, একটা ছোট ছোট গাছে। আমিও বাড়ি ছাড়লাম আর আমও ধরা বন্ধ হয়েছে না ভাবি। না আমগো গাছের আম বস্তা বড়াইছে না, ব্যাগ বইরে বইরে আম আনছে। আর চাল কুমড়ো খাইছে, উল্টাই দিছেন। এন্দা ধরো কমলা ভাই, এন্দা ধরো। বাইরে দিলে রোদে টাফে শুকাই যাবো। এন্দা এই যে বারিন্দা মুছবে এখন, রেডি দিয়ে ভাবি বিকালের কাজ করতেছে। তো এই যে বাঙ্গি কাটছে। আর ভাত দেখেন, ভাত দিয়ে আজকে খিচুড়ি রান্না করবেন না? এই যে ভাত দেখেন, শুধু ভাত আর ভাত। এই ভাত দিয়ে আসছে খিচুড়ি রান্না করবে রাত্রের জন্য। আর এদিকে বিকালের হাঁড়ি পাতিল ধুয়ে নিতেছে। আর বুট ভাজি করতেছে খাবারের জন্য। তো ভাত শুধু থাইকেই যায়, সেই ভাতগুলোর জন্য ভাবি অনেক খিচুড়ি রান্না করবে। তো বাঙ্গি আনছে অনেকদিন ধরে, 2 দিন ধরে। আজকে প্রচুর মাথা ব্যথা, আবারও ধরছে এক সাইডে ব্যথা। না, যে এই সাইডটা ব্যথা করে। তো ভাবির কাজগুলো দিক দিয়ে সেরে নিল। এই যে এই যে ডাক্তার তো দেখাইতে হইবে আবার। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এদিক দিয়ে কাজ সারু। আর এই ভাতগুলো রয়েছে, যারা যারা খায় নাই তাদের ভাত রয়েছে। আমাদের ঘরে আবার একটু অভিমান বেশি সবার।